সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে এখনকার বার্তা। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম করণে আমি ভালো আছি। তো চলুন বন্ধু শুরু করি। ফার্স্ট টু লাস্ট সাথে থাকুন আর দেখুন। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার পর্দায় প্রাকৃতিক দৃশ্য, সোনালি ধান কিন্তু পুরো মাঠ জুড়ে রয়েছে। এটা একটা এক্সট্রা অনুভূতি। এগুলো দেখুন আর শুনতে থাকুন। আরেকটা রিকোয়েস্ট করে দিই, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকবে আইকনটিতে দাবি উপরে অল নোটিফিকেশনে ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন। এই প্রাকৃতিক দৃশ্য দেখানোর কারণ, অনেক বন্ধু কিন্তু বলেন যে প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে, তো মাঠে এসে এই দৃশ্যগুলো দেখায় এবং আমার প্রায় দিনের সমস্ত অংশটাই কিন্তু এই ভিডিও নিয়েই কেটে যায়। তো যাক বন্ধু, শুরু করছি। আর আমার ভিডিওটা কেন দেখবেন, অনেক তো চ্যানেল আছে, আমার ভিডিওটা কেন দেখবেন হয়, তার কারণ হলো আমার ভিডিও দেখলে আপনার ভিতরে একটা এক্সট্রা পাওয়ার চলে আসবে। আমি এটা নিশ্চিত, এক্সট্রা শক্তি আপনার ভিতরে আসতে পারে। সেই জন্যে যদি ভালো লাগে তাহলে ভিডিও দেখবেন আর পরামর্শ পেতে পারেন যে কিভাবে আপনি আমাদের এই ডামাডোল পরিস্থিতি, আমরা আর্থিকভাবে একেবারে পিছিয়ে আছি, সেই আর্থিক অবস্থাটার উন্নতি কিভাবে করবেন। এটা আমি করে দেখিয়েছি যে আর্থিক অবস্থার উন্নতি কিভাবে করা যায় সেটা আমি করে দেখিয়েছি। এবং যথেষ্ট পরিমাণ ব্যাংক ব্যালেন্স আমার রয়েছে। করতে পেরেছি কী করে? অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে। সেই পরিশ্রম আপনাদের করতে হবে। আর তার সাথে সাথে আমাদের বঞ্চিত জীবন থেকে মুক্তি পাওয়ার কথা, এইগুলো নিয়েই আমার বার্তা। তার জন্য চ্যানেলটি যদি রেগুলার দেখেন তাহলে নিশ্চয়ই ফল পাবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি সময় করে আপনাকে ফোন করে কিভাবে আপনি এগিয়ে যেতে পারেন সেগুলো বলতে পারি। তো সবার ক্ষেত্রে নয়, যারা অনেক এগিয়ে আছেন তাদের নয়, যারা পিছিয়ে আছেন, ভেঙে পড়েছেন, তারা করবেন। তো বন্ধু, সামনে একটা জমজমাট কর্মসূচি, একদিকে ঐক্যমঞ্চের আর একদিকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের। অনেকজন বন্ধু পার্শ্ব শিক্ষকদের মধ্যে অনেক সক্রিয় লিডার, তারা কিন্তু আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের হাত ধরে স্বপ্ন দেখতে শুরু করেছে যে আমরা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের মাধ্যমেই আমরা দাবি আদায় করে নিয়ে আসতে পারি। এটা কিন্তু একটা বিষয়। এই বিষয়টা পরিষ্কার করে দিয়ে, এটাকে অনেকজন খিচুড়ি আন্দোলন বলছেন। খিচুড়ি কি, এই বিষয়টা বুঝতে হবে যে মানে খাজা বাবার দরবারের মতো, মানে সবাই সেখানে স্থান পেয়ে গেছে, ঠিক সেরকম। এবার তার দরবারটাও বড় হতে হবে, তাহলে অসুবিধা নেই। যেমন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তাকে একটা বড় ধরনের মার্কেট করতে গেলে, বাজার করতে গেলে অসুবিধা হবে। কিন্তু যে কোটিপতি, সে 20,000 1 লাখ টাকার যদি জিনিস কিনতে হয় বা কোনো অনুষ্ঠান করতে গিয়ে 1 লাখ 2 লাখ খরচ করতে হয়, হয়তো কোটিপতিদের অসুবিধা হবে না। কিন্তু যাদের কিছুই নেই তারা তো ভাবতেই পারবে না। ঠিক সেরকমভাবে আজকে মইদুল ইসলাম এতটা ক্ষমতা অর্জন করেছে, এতটা বিশ্বাস, এতটা আত্মবিশ্বাসে বলিয়ান যে তিনি ভাবতেই পারছেন যে সকলকে নিয়েই দাবি আদায় করতে পারবো। অথচ আমরা ভাবতে পারছি না, আমরা ভাবছি খিচুড়ি আন্দোলন। এটা কিন্তু কনসেপশনের ব্যাপার। ঐক্যমঞ্চ মানে আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আর মইদুল ইসলামের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, এই দুটো বিষয়ে আমি কিছু কথা তুলে ধরছি, শুনুন। গুরুত্বপূর্ণ কথা বন্ধু, শুনতে থাকুন। আমাদের সামনের যে আন্দোলন, সেটা কতখানি সফলতা অর্জন করবে সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। কোভিড পরিস্থিতিতে মানুষ কিন্তু বেরোতে চাইবেন না, যদিও আমরা রিকোয়েস্ট করছি যে বেরোন এবং যেতে হবে এবং দাবি আদায়ের জন্যে চাঙ্গা হয়ে কলকাতায় ঝাঁপিয়ে পড়তে হবে, জমায়েত করতে হবে। কিন্তু মানুষ কি আদৌ বের হবেন, এই বিষয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যেখানে মইদুল ইসলাম বাবু কিন্তু তার প্রোগ্রাম হচ্ছে জানুয়ারি মাসের 11 তারিখে, কোভিডের ভয় না খেয়ে। তিনি তো একজন প্রাথমিক স্কুলের পার্মানেন্ট শিক্ষক, তবুও কিন্তু যেহেতু কথা দিয়েছেন, সে কথা রক্ষা করার জন্যে
যাতে সমস্ত স্তরের শিক্ষকদের সংগঠিত করা যায় তার জন্যে বেরিয়ে পড়েছেন স্বপ্ন ছুঁতে, স্বপ্ন ছোঁয়াতে, এবং তিনি চ্যালেঞ্জ করেছেন যে দাবি আদায় না করে কোনোভাবেই ছাড়ছি না। এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সেইভাবে নিতে পারিনি, যদিও বাড়ি বসে অনেকটাই লেকচার দেওয়া হচ্ছে। সেই লেকচার কিন্তু দিদির কান পর্যন্ত পৌঁছবে কি না সেটা সময় বলবে। তবে আমি ভগীরথ ঘোষ মহাশয়কে এবং ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্যদের অনুরোধ করব এগিয়ে যেতে এবং জান কবুল লড়াই করতে। বন্ধু, নিজের জানটা কবুল করে দিলে অন্যজন সহজেই সেই পথে পা বাড়িয়ে পায়ে পা মেলাবে নিশ্চয়ই। সেজন্য দাবি আদায় করতে গেলে বন্ধু একটা ক্লিয়ার কাট ধারণা, অন্যের কাছ থেকে শিক্ষা নিতে হয়। মহিদুল ইসলাম বেরিয়ে চলে যেতে পারলাম, আমরা কেন বেরোতে পারছি না? কিসের ভয়? ভয়টা কিসের? সেই জন্য ভয়কে জয় করতে হবে। সামনের 11ই নভেম্বর যে আন্দোলন ডেকেছে ঐক্যমঞ্চ, সেই ঐক্যমঞ্চের আন্দোলনে কেউ বলুক বা না বলুক ঝাঁপিয়ে পড়তে হবে বন্ধু। কোভিড, আরে ভাই আমরা তো এমনিই মরে আছি, কোভিডের ভয়টা কিসের? এই কথাটা কিন্তু অনেক নেতা বলে থাকেন যে আমরা এমনিই তো মরার লাইনে আছি। আমাদের ভিতর থেকে অনেক বন্ধু খাটে উঠে পড়েছে। অতএব ভয় যদি পেয়ে থাকে বন্ধু তাহলে হবে না, ভয় না পেয়ে জয় করতে হবে। আর মহিদুল ইসলাম তিনি আজকে একটা আইকন হয়ে গেছেন শিক্ষক আন্দোলনের ক্ষেত্রে, এবং তিনি প্রমাণ করে দেখাতে পেরেছেন যে দাবি আদায় করা সম্ভব। তাই আমাদেরকেও সেই পথে হেঁটে দাবি আদায় করে নিয়ে আসতে হবে। ভিডিওটি বড় হয়ে গেলে আপনারা নিশ্চয়ই দেখবেন না, সেজন্য বড় করছি না। আরেকটা কথা বলছি, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, নিশ্চয়ই রিপ্লাই দেব। ফোন করলে হয়তো ধরতে পারবো না, কিন্তু মেসেজ করলে নিশ্চয়ই উত্তর পাবেন। ফোন যে করা যাবে না তা নয়, মেসেজে লিখবেন, নিশ্চয়ই সময় করে আপনাকে ফোন করা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সমৃদ্ধি সুস্থ জীবন কামনা করে শেষ করছি। ধন্যবাদ।